আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করেছেন। কিভাবে? যে আমরা কোরআন শরীফের আলোচনা শোনার জন্য এই সামিয়ানার নিচে আসতে পেরেছি, এবং যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, উলামায়ে হযরতকে আমন্ত্রণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদের কথা শোনার জন্য আমাদেরকে এখানে আসার এবং বসার সমর্থন দান করেছেন। হযরত উলামায়ে কেরামের দিকে তাকাইলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আমার ডানে বামে উলামায়ে কেরাম আছেন, তাও পাকনা দাড়িওয়ালা আমাদের উস্তাদ সমতুল্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করি, একটা সুন্দর পরিবেশে, আল্লাহ পাকে রহমতের পরিবেশে আসার এবং বসার যে সুযোগ করে দিলেন, এজন্য আমরা আবারও আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে নির্বাচিত করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের হাজারো নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। শুধুমাত্র আপনার আমার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক যে সমস্ত নাজ ও নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা তো সম্ভবই নয়। শুধুমাত্র আপনার আমার 3.5 হাত বডি আল্লাহ পাক কি সুন্দর অবয়ব আকৃতি দিয়ে দান করেছেন। যদি এর শুকরিয়া আদায় করতে পারি, শুকরিয়া আদায় করতে পারবো ঠিক আছে, কিন্তু একটা অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া কৃতজ্ঞতা পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব হবে না। বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার আসেন, এটা তো অনেক দূরের কথা। আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নির্বাচিত করেছেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন এবং বিশ্বনবীর উম্মত হওয়ার সামর্থ্য দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? আরো জোরে কেন খুশি না বেজার? ভাইরা আমার, আল্লাহ উনার বান্দা বানাইছেন এবং তার আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। শুধুমাত্র এই দুই নিয়ামতের শুকরিয়া যদি আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আদায় করতে থাকি, ভাইরা আমার, শুকরিয়া এই দুই নিয়ামতের আদায় করতে পারবো। এক একটা নিয়ামতের শুকর আদায় করা কখনো সম্ভব হবে না। আল্লাহ পাক শুধু দুইটাই নয়, আর আমাদের বডির মধ্যে যা আছে তাই নয়, বরং আরো হাজারো নিয়ামত আমাদেরকে দিয়েছেন কিনা? কথা বলেন, দিয়েছেন কিনা? এই সমস্ত নিয়ামতের সংখ্যা গণনা করা আমাদের জন্য সম্ভব না। আল্লাহ পাক কুরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মুসলমান, আমার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নাজ ও নিয়ামত দান করেছি, ও আমার বান্দা বান্দিরা রে, ওই সমস্ত নাজ ও নিয়ামতের কথা স্মরণ করো। জানিয়ে রাখো, আমি যে সকল নিয়ামত তোমাদেরকে প্রদান করেছি, একটা নয়, দুইটা নয়, হাজার হাজার নিয়ামত আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। ওই নিয়ামতগুলো যদি তোমরা গণনা করো, গণনা করতে পারবে। জানিয়ে রাখো, মরণ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আমার দেয়া নিয়ামত গণনা করতে পারবা। ও মুসলমান, গণনা করে আমার নিয়ামতের সংখ্যা শেষ করতে পারবা না। ঠিক না বেটি? তাহলে আল্লাহ পাক যে আপনাকে আমাকে হাজারো নিয়ামের মধ্যে ডুবাইয়া রাখছেন, এতে আমরা খুশি না বেজার? এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে পাইয়া আমরা আসলে স্মরণই করি না, ভাবি এই সবগুলা মনে আমাদেরই হাতের কামাই। বলুন তো, আমরা যা কিছু পাইতেছি নিজের জীবনে, বাস্তব জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত নিয়ামত কার দান? বা একটু জোরে বলতে হবে, কার দান? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দেন, ও আমার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইয়া
তোমাদের মধ্যে যে সকল আমার বান্দা বান্দিগণ নিয়ামতের শুকর আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমার নিয়ামত আরো বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয় আমরা বুঝি না, শুধু বলি নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সাম্পল, উদাহরণস্বরূপ একটা কথা বলতে চাই। আমার আপনার 3.5 হাত বডির মধ্যে হাজারো নিয়ামত আছে, শুকরিয়া কিভাবে আদায় করবেন? ও ভাইরা আমার, জুবান দিছেন কে? আরো জোরে কইতা না? এই যে আপনি আমি যে কথাবার্তা বলি, টকিং করি, এই জিহ্বাটা দান করছেন কে? বাসা দিছেন কে? আর শুধুমাত্র এই দুনিয়ার আপনার আমার প্রয়োজনীয় কথাবার্তার জন্যই আল্লাহ পাক কি জীবন দিছেন, না আরো কিছু করণীয় আছে? আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জুবান দিয়েছেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের উপর বিশ্বাস করেছি, ঠিক না বেঠিক? ওই পবিত্র কোরআনে কারীম নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরি পয়গম্বর আপনার আমার নবী, নবী সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুতরাং নবীর উম্মত হইলাম, আল্লাহর বান্দা হইলাম, জুবান দ্বারা শুধু বললাম শুকরিয়া আদায় করি না গো না। আল্লাহর শুকরিয়া আদায় করতে হলে আমি একজন ঈমানদার মুসলমান হিসাবে আমার প্রথম কাজ হইল আল্লাহর কোরআনের তিলাওয়াত করা। কি বলেন, ঠিক না ঠিক? তিলাওয়াত করি। আমাদের এমন অবস্থা, কোরআনে কারীম রে জিলদের মধ্যে ঢুকাইয়ে চান্সড়ে রাইখা দেই, বৎসরে মাসে মুর্দে গান কোন মুমিন মারা গেলে এরপরে কোরআন বাহির করি। বলেন ঠিক না ঠিক? অথচ এই পবিত্র কোরআন কার? আল্লাহর। কার কালাম? হাদা কালামুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নাজিল করেছেন কার উপর? অবতীর্ণ হয়েছে কার উপর? 24,000 বারের আগত করে আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর নাজিল করেছেন। সেই নবী বলেন, এই নাজিলকৃত কিতাবের একটা হরফ পড়লে আল্লাহ পাক তার আমলনামা, কারীর আমলনামা 10টা লিখে দেন। সুবহানাল্লাহ কইতা না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য এই জবানের কৃতজ্ঞতা কিভাবে আদায় করবেন? কোরআনে কারীম তিলাওয়াত করবেন, হক কথা বলবেন, সত্য কথা বলবেন, মিথ্যা কথা সমস্ত গুনার মা, আল কিযবু উম্মুল কাবাইর। সুতরাং মিথ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান দ্বারা যেন জীবনে কখনো বাহির করান না। রাজি আছেন নি? আসেন ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা পাইলাম, 1 নম্বরে আল্লাহর বান্দা বানাইছেন, 2 নম্বরে বিশ্ব নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করছেন, হাজারো নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন। এরপরে আল্লাহ বলছেন, আমার এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি আমার এই নিয়ামতগুলোর কথা স্বীকার করো, এটা আমি আল্লাহর দান, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া, কৃতজ্ঞতা তোমার জুবান দ্বারা 3.5 হাত বডি, অবয়ব আকৃতি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আদায় করো না, তাহলে তোমার জন্য দুঃসংবাদ আছে। দুঃসংবাদ কি? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যদি হে আমার বান্দা বান্দিগণ, ওয়ালা ইন কাফারতুম, এবং তোমরা যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করো, আমি নিয়ামত দান করেছি স্বীকার করো না, আমি আল্লাহর কথা ভুলে যাও, জানিয়া রাখো হে আমার বান্দা বান্দি, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহ পাঠাইলেন এত মোহাব্বত করে আপনাকে আমাকে শাস্তির জন্য, না আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য? বলেন কোনটার জন্য? নিয়ামত পাওয়ার জন্য। আসেন সব নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আল্লাহ আদায় করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা যে এখানে যারা আসছি বা যারা আসবেন, শেষ পর্যন্ত এ টু জেড, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত উলামায়ে কেরাম আলোচনা করবেন, উনাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ জোরে কোন। উনাদের সাথে হাত মিলাইলে রাসূল বলেন আমার সাথে হাত মিলানোর সমান। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে আমার আসেন, সবকিছুর পরে আমরা এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী ভাবে থাকতে পারবো, না আমাদের জীবনটা ক্ষণস্থায়ী? কথা জুড়ে কন। ক্ষণস্থায়ী মানে 1 সেকেন্ডেরও ভরসা নাই। 1 সেকেন্ডের নাই ভরসা। কবি বলেন, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু মুদিলে হায়রে দম ফুরাইলে। ঠিক না বেঠিক? ও মুসলমান ভাই আমার, 1 সেকেন্ডের ভরসা আপনার আমার নাই, তাহলে বোঝা গেল এই দুনিয়াটা আপনার আমার জন্য চিরস্থায়ী নয়, একদম ক্ষণস্থায়ী। বলেন ঠিক না বেঠিক?
এটা তো হইলো কবির ভাষা। আসেন দেখি আল্লাহ পাক কোরআনে কি বলেন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আমি আপনি যারা এখানে বসা, আমাদের প্রাণ আছে না নাই? কথা বলতে হবে ভাই, আমি ছোট মানুষ, কিচ্ছু জানি না। হ্যাঁ, আমাদের প্রাণ আছে না নাই? তাহলে প্রাণ থাকলে মরণ আছে না নাই? আছে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা কার? আরো জোরে কর। আল্লাহর। কবি বলেন এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু মুদিলে হায়রে দম ফুরাইলে। আর আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে প্রাণীকে মরণের স্বাদ ভোগ করতে হবে, আস্বাদন করতে হবে, মজা চাকতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আপনাকে আমাকে মরণের স্বাদ উপভোগ করতে হবে কিনা? আরো জোরে কান। তাহলে মরণের স্বাদ যদি উপভোগ করতে হয় কোন সময় মরা লাগবে এটা কেউ জানিনি? আরো যখন জানি জানি না ভাইরা আমার। আল্লাহ পাক কোরআনে কারীমের আরেক আয়াতে বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দীগণ, তোমরা যেহেতু প্রাণী, আমি আল্লাহ যেহেতু তোমাদের মধ্যে প্রাণ দিয়েছি, সুতরাং প্রত্যেকটা প্রাণীকে আত্মাকে মরণের স্বাদ ভোগ করতে হবে। কিন্তু এ আমার বান্দা বান্দিরা, কোন সময় তুমি মারা যাবে, কোন সময় তুমি মরণের স্বাদ ভোগ করবে এটা কিন্তু তোমরা জানো না, আমি আল্লাহ পাক ভালো জানি। বলেন ঠিক না বে ঠিক? যেই সময় মরণ আপনার আমার এসে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা আপনার আমার কাছে আসবে। আসার পরে যেই মুহূর্তে আল্লাহর ওয়ার্ডার হবে, ওই মুহূর্তে আপনার আমার জানখানা কবজ করে নিয়ে নিবে। একটা সেকেন্ড সময় বাড়ায়ও দিবে না, একটা মুহূর্ত সময় কমাইয়াও দিবে না। আজরাইল যেই মুহূর্তে আমার আপনার কাছে আসবে গো, ওই সময় যদি আপনি আমি বলি এরে আজরাইল গাড়া ওঠ, দূরে সরে যাও, একটা মাস সময় দাও, বলেন দেখি ও খারিকুনার ভাইয়েরা আমার, আজরাইলে একটা মিনিট সময় দিবনি? আরো জোরে এখন। তাহলে মরণের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? সময় সংক্ষিপ্ত হাঁটিয়ে আনতেছি, মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, এই দুনিয়ার আরম্ভ আছে, শেষ আছে, ঠিক না বে ঠিক? একদিন আপনার আমার চেহারা নাদুস নুদুস ছিল, সুন্দর, হাতের এই চামড়াগুলা খুব তেলতেলা ছিল, দাড়িগুলা কালো ছিল, চোখের পাওয়ার খুব বেশি ছিল, এক একটা করে দুর্বল হয়ে আসতেছে কিনা ভাইরা আমার? এইগুলা দিয়ে আল্লাহ পাক মরণের সংকেত দিতেছেন। ও মুসলমান, আজরাইল ফেরেশতা যখন আপনার আমার কাছে আসবে, ওই সময় যদি বলি আজরাইল রে একটা মাস সময় আমাকে প্রদান করো, আমার হজটা ফরজ ছিল, জীবনে করতে পারি নাই, হজটা করে নেই, নামাজ পড়ি নাই, কিছু নামাজ পড়ে নেই, যাকাত দেই নাই, কিছু যাকাত দিয়ে দেই, বলুন দেখি মরণের সময়, সাকরাতের সময় আজরাইল সময় দিবেনি? আরো জোরে কোন দিবে? তাহলে বোঝা গেল একটা সেকেন্ডও সময় বাড়াবেও না, কমাবেও না। আল্লাহ পাক যেই মুহূর্তে বলবেন, ওই মুহূর্তে আমার আপনার জানখানা আল্লাহ পাক রব্বুল আলামিন কবজ করে নিয়ে নিবেন, ঠিক না বে ঠিক? এখন আসেন, যদি মরণ যদি অবশ্য নিশ্চিত হয়, অত সময় 2-4 মিনিট আলোচনা বুঝলাম, নিশ্চিত আমাদেরকে মরতে হবে। মরার পরে যে একটা জগৎ আছে, এই জগতের আরম্ভ আছে, শেষ আসেনি? আরো করে কোন কথা বুঝছেন? মরণের পরে যে একটা জীবন শুরু হবে, ওই জীবনের শুরু আছে, শেষ আসেনি? আল্লাহু আকবার, শেষ নাই। মরণের পরে কবরের অবস্থা যাওয়ার সময় আমার নাই, শুধু একটু দোয়া নেব আপনারা বুজুর্গানে কেরামের কাছ থেকে। শুধুমাত্র মরণের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ পাক আরেক আয়াতে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার কথা? আরো জোরে কোন কার কথা? এ দুনিয়ার আমার বান্দা বান্দিগণ,
আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইছি, ওমা খালাকতুল জিন্না, মানুষ এবং জিন সম্প্রদায়কে কেন ইল্লা লিয়াবুদুন, তোমরা আমি আল্লাহর গোলামি করবে। আমি আল্লাহ যত হুকুম আহকাম, যত ওয়ার্ডার আদেশ আমার নবীর মাধ্যমে প্রদান করেছি রে, ওই সবগুলোর উপর আমল করবে। যদি আমল করতে পারো ও মুসলমান ভাইরা আমার, অন্তরের ক্যাসেটে রেকর্ড করে নিন। দুনিয়ার ক্যাসেটের রেকর্ড নষ্ট হইতে পারে, ঠিক না বেঠিক? হয়নি? ছোট সময় আমরা স্টেফের মধ্যে রেকর্ড করতাম, কিন্তু এক সময় দেখা যায় ফিতা খাইয়ে দিত, নষ্ট হয় কিনা? সিডি এইগুলো ডিলিট হইয়া যায়, এক সময় থাকে না ভিডিও, এইগুলো এক সময় নষ্ট হয়ে যায়, গ্যারান্টি নাই, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ পাক এমন একটা ক্যাসেট দিছেন যার নাম হইল কলব, অন্তরাত্মা। ও ভাইরা আমার, ছোট্ট গুনাহগার মানুষ আমি, কথাটি মনোযোগ সহকারে শুনে নেন আর স্মরণ রাখেন, ইনশাআল্লাহ। আর আমল করলে আল্লাহ পাক হইতে পারে এর দ্বারা আমাদেরকে মাফ করে দিতে পারে, ঠিক না বেঠি? ভাইরা আমার, এই জন্য বলি অন্তরের ক্যাসেটে রেকর্ড করে নিন, ডিলেট হবে না মরণের আগে, ঠিক না বেঠি? আল্লাহ আমরা খুঁজি, আল্লাহ কোন জায়গায় আছে না কিছু মানুষ? আল্লাহ আকবার। কবি বলেন আল্লাহ আকাশেও না জমিনে নয়। কবি বলেন মন্না গুঞ্জম দর জমিন আসমা, মন্না গঞ্জম দর জমিন আসমা, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। এ পৃথিবীবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খোঁজার প্রয়োজন নাই, আকাশেও নয়, জমিনেও নয়, পাহাড়েও নয়, পর্বতেও নয়। তোমার একটা কলব আমি আল্লাহ দান করেছি, অন্তরাত্মা। এই কলবের মধ্যে তোমার আল্লাহ আমি সর্বাক্ষণিক বিদ্যমান। সুবহানাল্লাহ জুড়ে গান। ভাইরা আমার, এই জন্য বললাম অন্তরের কাছে রেকর্ড করে নিন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আরম্ভ আছে, শেষ আছে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ পাক সূরা রহমানে বলেন এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক বাকি থাকবেন। কিন্তু পরকাল, যার আরম্ভ আছে, শেষ নাই, ওই জগতের সামানা, ওই জগতের পুঁজি, এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে গ্রহণ করে নিতে হবে। রাজি আছেননি? তাহলে শুধুমাত্র এই মরণের প্রেক্ষাপটটাই বলবো, শর্টকাট যে দুইটা আয়াত তিলাওয়াত করেছি, কারণ এরপরের জগতে যাওয়ার সময় আমি গুনাহগারের নাই। এটা অনেক বড় পাওয়া। আপনারা যে আমার আধা ঘন্টা সময় দিয়ে দিয়েছেন, আমি খুশি, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক কুরআনে কারিমে বলেন ওয়ান্নাজিআতি গারকা। খুব ভালো কইরা বুঝেন, মরণের অবস্থাটা ইমানদার হইলে কি হয়, আর বেঈমান কাফের হইলে তার মরণের অবস্থা কি হয়। ভাইরা আমার, আল্লাহ পাক 30 নম্বর পারা সূরা নাজিয়াতের মধ্যে বলেন ওয়ান্নাজিআতি গারকা। হে জগৎবাসীরে, আমি একদল ফেরেশতার শপথ করে বলতেছি, ওই সমস্ত ফেরেশতাদের যারা নাকি বেদিন কাফেরদের মরণের সময় তাদের অন্তর আত্মাটা কঠোরভাবে শাস্তি দিয়ে দিয়ে টেনে টেনে বাহির করে। বেদিনের আত্মা, কাফেরের আত্মা যখন তার মরণ ঘনিয়ে আসে, সাকরাত শুরু হয়, তখন তার আত্মাটা যে সকল ফেরেশতার দলে মালাকুল মউত আজরাইল ফেরেশতা সহ বাহির করে, কষ্ট দিয়া টেনে টেনে বাহির করে, আল্লাহ পাক ওই সমস্ত ফেরেশতাদের কসম শপথ খাইয়া বলেন, ও জগৎবাসী, ওই সকল ফেরেশতাদের শপথ যারা বেদিন কাফেরদের অন্তর আত্মা শাস্তি দিয়া কঠোরভাবে টেনে টেনে বাহির করেন। ও ভাইরা আমার, আল্লাহ পাকের একদল ফেরেশতা, হাদিসের মধ্যে রাসূল বলেন, যখন কোনো কাফেরের মরণ ঘনিয়ে আসে, অর্থাৎ তার হায়াত শেষ হয়ে যায়, কারণ কাফেরেরও হায়াত শেষ হইব, আপনার আমারও হায়াত শেষ হবে। আমি জিজ্ঞাসা করতে চাই মুরব্বী বাবাজিদেরকে, আমরা কাফের না ইমানদার? আসতে কইলা কেন? আমরা কাফির না ইমানদার? তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহর কাছে দোয়া করেন। আর কাফেরদের অবস্থা কি হবে? হাদিসের মধ্যে রাসূল বলেন, যখন বেদিন কাফেরের তার হায়াত শেষ হয়ে যায়, সময় গনিয়ে আসে, আজল চলে আসে, তখন আল্লাহ পাক একদল ফেরেশতারে আসমান থেকে চট চিনি নিয়ে যে বিছাইছেন, চট দিয়া মালাকুল মউত ফেরেশতা একদল ফেরেশতারে নিয়ে ওই কাফেরের কাছে আসেন। আসার পরে আজরাইল ফেরেশতা ওই কাফেরের কাছে গিয়া বলেন, হে খবিস আত্মা, হে পাপিষ্ট আত্মা, আল্লাহর গজবের মধ্যে প্রবেশ হইয়া যাও। নাউজুবিল্লাহ কইতা না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বেদিন কাফেরের জানটা যখন আজরাইল ফেরেশতা বাহির করে, কষ্ট দিয়া দিয়া টেনে টেনে বাহির করার পর একটা চাটার মধ্যে বাঁধে পুটলি বানায় আকাশের দিকে নিতে চায়, আকাশের দরজা খোলা হয় না, জমিনের মধ্যে ফেলে দেয়, দুর্গন্ধ বাহির হয়। ফেরেশতারা অভিশপ্ত করে
বলে, এ খবিজাতটা, এই রুটা তুমি আসমানের দিকে নিয়ে আসো না, ফেরেশতারা রে জমিনের মধ্যে নিক্ষেপ করে ফেলে দাও। নাউজুবিল্লাহ কইতা না। আর এক হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন বেদিন কাফেরের জান কবজ করেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা, যখন পায়ের নখ থেকে হাতের নখ থেকে টেনে 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 কষ্ট দিয়া দিয়া বাহির কইরা নাকের ডগায় আনে, আবার ভিতরে দেয়, আবার কষ্ট দেয়, আবার ভিতরে নেয়, আবার বাহির করে, এই রকম কষ্ট দিয়া বেদিন কাফেরের আত্মাটা কবজ করে মালাকুল মউত ফেরেশতা। ভাইরা আমার, পক্ষান্তরে 1 মিনিটে বলে ফেলি হুজুর এসে গেছেন। এর বিপরীত হইল মুমিন মুসলমানের আত্মা আজরাইল ফেরেশতা কিভাবে কবজ করেন। ও খারিকুনাবাসী ভাইরা আমার, ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেন, ওয়ান্নাশিতাতি নাশতা, সংক্ষেপে গাওয়ালি ভাষা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদের শপথ করতেছি যারা নাকি মুমিন, আমার উপর ঈমান আনে, নেক আমল করে, ওই সকল মুমিনের আত্মাটা ফেরেশতাগণ মৃদুভাবে আলতুভাবে আস্তে করে জানখানা কবজ করে নিয়ে আনে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, তিনি বর্ণনা করেন, যখন কোন মুমিন মুসলমানের হায়াত শেষ হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা জান্নাতি কাফনের কাপড় নিয়ে আসে, আতর গোলাপ নিয়ে আসে। আয়েশা ওই নেককার মুমিন বান্দার কাছে আজরাইল মালাক ফেরেশতা সহ আরো অন্যান্য ফেরেশতা আয়েশা বলে, কংগ্রেচুলেশন, ধন্যবাদ, তোমাকে স্বাগতম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে ইমানদার, হে মুমিন, আসো আসো জান্নাতি কাফনের ভিতরে এবং আল্লাহর শান্তি এবং মাগফিরাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমার, সংক্ষেপে বলতে চাই, ইমানদার হইলে, আমল করলে মুমিন, আর মুমিনের অন্তর আত্মাটা কিভাবে আজরাইল বাহির করবে টেরও পাওয়া যাবে না। বলেন ঠিক না বে ঠিক? এক্সাম্পল, উদাহরণ, যদি কোনো মানুষের একটা মশক বানায়, এখন তো আর মশকের যুগ নাই, আগিলা দিনের কথা, আরবের সময় চামড়া দিয়া কলস বানাইতো, কলস চিনেননি? কলস, কলসি চামড়া দিয়া বানাইতো, ওগুলোর মধ্যে পানি রাখতো, এটাকে বলা হয় মস্ক। আর আমাদের দেশে মাটির কলস আছে, স্টিলের কলস আছে। আমি বলতে চাই, মুমিন হইতে পারলে এত সুন্দর এবং সহজভাবে ফেরেশতারা ধন্যবাদ দিয়া দিয়া মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে জান কবজ করবে, কোনো কষ্ট বুঝবে না। যেমন একটা কলসির নিচে দিয়ে একটা ছিদ্র করলে পানির ফুটা যখন পড়ে কষ্ট হয় না আরামে পড়ে? কথা জোরে কন, বুঝাই জানা, টপ টপ পড়তে থাকে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যারা মুমিন হবে, কষ্ট করবে, ঈমান আল্লাহর উপর আনবে, কারোর সাথে শরীক করবে না, আমি নবীর সুন্নতের উপর আমল করবে, আল্লাহকে মুহাব্বত করবে, আমি নবীকে মুহাব্বত করবে, আমল করবে, মিথ্যা ছাড়বে, জোরে জিনা ছাড়বে, চুরি ছাড়বে, বাটপারি ছাড়বে, তখন আল্লাহর কাছে সে মুমিন হিসাবে গ্রহণযোগ্যতা লাভ করবে। আর মুমিন হইতে পারলেই রাসূল বলেন, তার জানটা আজরাইল ফেরেশতা আলগোস ওই কলসির কানা দিয়া ফুটার মতো, পানি পড়ার মতো আলগস করে জানটা বাহির করে ফেরেশতা নিয়ে নেবে। সুবহানাল্লাহ কইতা না? বার আমার, আল্লাহ তাআলা এই অল্প সময়ের মধ্যে, আমি গুনাহগার মানুষ, ইলম কালাম কোনো কিছু নাই, আসাতাজা کرام এখানে আসা বসা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, যদি আমার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়, আমার রব যেন আমাকে ক্ষমা করে দেন। আর আমরা এই সংক্ষেপে 2-4টা কথা যা শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।